আজ তোমাদের ধনেপাতার চাটনি আমি তৈরি করে দেখাবো। দেখো, কিছু ধনেপাতা নিয়েছি, তেঁতুল নিয়েছি, আঁটি ছাড়িয়ে নিয়েছি, তেঁতুলের বীজটা ফেলে দিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আর অল্প মেথি হালকা করে ভেজে নিয়েছি, আর চিনি আর নুন নিয়েছি। এবার দেখো, আমি শিলের মধ্যে বেটে আমি চাটনিটা তৈরি করে দেখাবো। মিক্সিতে বাটলে ভালো লাগবে না। আমি শিল নিয়েছি, এর মধ্যে দেখো ধনেপাতা, তেঁতুল, নুন, চিনি, কাঁচা লঙ্কা, রসুন আর মেথি সব একসাথে আমি বেটে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসব। দেখো, শিলে নিয়ে নিলাম, এই দেখো সব বেটে নিয়ে, এই দেখো কত মিহি করে বেটেছি, দেখো কত মিহি হয়ে গেছে। আর দেখো ধনেপাতার এই ছিবড়াটাও এর মধ্যে বেরিয়েছে। শিলে বাটলে এটাই আমার ভালো হয় যে চিবড়াটা বেরিয়ে যায়। আর একটা কাঁচা লঙ্কা বেশি হয়ে গেছে রেখে দিয়েছি, আর মেথি কিছুটা বেশি হয়েছে রেখে দিয়েছি। বেশি মেথি দিলে একটু তিতকুটে ভাব হয় বলে আমি দিইনি। ধনেপাতা বাটার মধ্যে আমি দেখো অল্প পরিমাণে কয়েক ফোঁটা আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই ধনেপাতা চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। টক ঝাল মিষ্টি এই ধনেপাতার চাটনি তোমরা রুটি তরকারির সাথে যখন খাবে তখনও ওই ধনেপাতা চাটনি নিয়ে খেতে পারো। আবার ভাত ডাল তরকারি যে যখন খাবে তখনও ভাতের সাথেও এটা নিয়ে খেতে পারো। খুবই ভালো লাগে টক ঝাল মিষ্টি এই ধনেপাতার চাটনি। আমার এই ধনেপাতা চাটনি তোমাদের দেখে কেমন লাগলো কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।